আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিকবৃন্দ, সকলেই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা নেবেন। আমি মোহাম্মদ রবিউল ইসলাম গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই দলের সাথে যুক্ত আছি এবং আমি কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে আছি ও বরিশাল বিভাগীয় সমন্বয়কের দায়িত্ব পালন করছি। বরগুনা ২ আসন, বেতাগী, পাথরঘাটা, পাবনা, এই ২ আসন থেকে যদি দল আমাকে মনোনীত করে, আমি ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারির ১২ তারিখ যে নির্ধারিত করা হয়েছে, সেখানে যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট হয়, ইনশাল্লাহ আমি এই ভোটে বরগুনা ২ আসন থেকে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বী করব। আর সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা সমাজের দর্পণ, সমাজের যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, জেল জুলুম এবং এই যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলো আপনারা আপনাদের কলম এবং লিখনির মাধ্যমে তুলে ধরবেন, যেন বরগুনা, বেতাগী এবং পাবনা, বেতাগী এবং পাথরঘাটা এই ৩ উপজেলার জনগণ যেন সকল চাঁদাবাজি থেকে মুক্ত থাকে, দখলবাজি থেকে মুক্ত থাকে, অন্যায় নিপীড়ন থেকে মুক্ত থাকে। আপনাদের কলমের মাধ্যমে আমি আশা রাখবো এই অন্যায় এবং এই বার্তাগুলো যেন জাতির কাছে পৌঁছে যায়। সকলেই আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। আপনারা জানেন, দীর্ঘদিন ২০১৮ সাল থেকে ২৫ সাল পর্যন্ত এই গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের আগে যে ফ্যাসিবাদের সময় প্রত্যেকটা অন্যায়, অপরাধ এবং প্রতিবাদের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ রাস্তায় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও গণ অধিকার পরিষদ থাকবে। যেখানেতে নিপীড়িত জনতা, সেখানেই গণ অধিকার পরিষদ। আমি আপনাদের প্রতি আশাবাদী, আপনাদের প্রতি আশা রাখবো আপনারা আমাদের সহযোগিতা করবেন। বেতাগী নিয়ে আমার একটা পূর্ণাঙ্গ চিন্তা আছে। শুধু বেতাগী না, পাথরঘাটা, পাবনা। দেখেন, আমি গতকালকে পাথরঘাটায় যে গণসংযোগ করেছি, সেখানে সত্যিকার অর্থে আমি পাথরঘাটার প্রেমে পড়ে গেছি। কারণ পাথরঘাটা এত সুন্দর সুন্দর যে পর্যটন এরিয়া আছে, আসলে এগুলো পর্যবেক্ষণ এবং উন্নয়নের অভাবে এই জেলাটা নিপীড়িত এবং জেলাটা হয়ে রয়েছে। এখানে অনেকগুলো বিষয় আছে। দেখেন, বাংলাদেশের দ্বিতীয় দ্বিতীয় যে মৎস্য সম্পদের যেই জায়গাটা, সেটা কিন্তু পাথরঘাটা এবং হরিণঘাটা। এই যে জায়গাগুলো, হরিণঘাটা যদি একটা পার্ক করা হয়, ইকো পার্ক বা সাফারি পার্ক, দেখেন এত সুন্দর পার্ক বিশ্বের কোথাও থাকবে না। সারা বিশ্ব থেকে লোক এই জায়গায় আসবে এবং এই বরগুনার অর্থনীতি আরো সমৃদ্ধি হবে। কারণ সাফারি পার্কে কোনো জায়গায় কিন্তু নদী নাই। আপনি হরিণঘাটা যাবেন, দেখবেন ওইটার ভিতর দিয়ে এত সুন্দর একটা নদী গিয়েছে এবং এত সুন্দর দৃশ্য। আসলে আমি বাংলাদেশের অনেক জেলায় ঘুরেছি, এত জেলা কোথাও নেই। আর বিশেষ করে আমাদের যে বেতাগীতে অনেকগুলো সমস্যা আছে। বিশেষ করে মাদকের সমস্যা আছে, চাঁদাবাজির সমস্যা আছে। আমাদের এই বেতাগী নিয়ে সত্যি আমার দুঃখ হয় যে বিগত দিনে যারা ক্ষমতায় ছিল, কেউ এই বেতাগীর দিকে নজর দেয় না। আজকে বেতাগীর বাজার, যখন আমি পাথরঘাটার দিকে তাকাই, আমি সুবিদখালির দিকে তাকাই, তখন সত্যি আমার খুব কষ্ট লাগে যে এই বেতাগী বাজারটাকে আস্তে আস্তে সংকীর্ণ করে নিয়ে আসছে এবং এই বাজারে কোনো ব্যবসায়ী সঠিকভাবে ব্যবসা করতে পারছে না। আমার রাজনৈতিক ক্যারিয়ারটা শুরু, দেখেন, আমার ছোটবেলা থেকেই, যখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন থেকেই আমার একটা রাজনীতি করার একটা ইচ্ছা ছিল এবং আমি বিভিন্ন দলের সাথে যুক্ত ছিলাম, কিন্তু সরাসরি কোনো পদ পজিশনে যাইনি। কারণ মানুষের জন্য কিছু করার আমার চিন্তা ছিল। তো সেই জায়গা থেকে যখন ২০১৮ সালে ডাকসু বিপি নুরুল হক নূর যখন বিপি নির্বাচিত হয় এবং সারা বাংলাদেশে সে যখন নির্যাতিত হয়, দেখেন পৃথিবীর কোথাও এত নির্যাতিত নেতা নেই। এখন পর্যন্ত ২৪ বার সে নির্যাতিত হয়েছে। তো বেতাগীর মানুষ আমাকে চয়েস করবে। আমি একজন সৎ, দেশপ্রেমিক। আমি কোনো চাঁদাবাজির সাথে যুক্ত নই, আমি কোনো টেন্ডারবাজির সাথে যুক্ত নই। ইনশাল্লাহ আমি বেতাগীর মানুষ নিয়ে স্বপ্ন দেখি। বেতাগীতে ইনশাল্লাহ আমি আগামীতে বেতাগীকে উন্নত শিখরে পৌঁছে দেব, যদি জনগণ আমাকে ভোট দেয়। ধন্যবাদ আপনাকে। বরগুনা ২ ঘোষণা করা হয় নাই। আমাদের প্রথম ধাপে ৩৬ জন প্রার্থী ঘোষণা করা হয়েছে, তার মধ্যে বরগুনা ১ আছে। বরগুনা ২ এখনো ঘোষণা করা হয় নাই। আমাদের এই ২০ তারিখের মধ্যে আরো ১০০ জন প্রার্থী ঘোষণা করবে। ইনশাল্লাহ আমি আশাবাদী এইবারে আমার নাম থাকবে।